নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে অনেক স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। শুনে আজকে সকালে 7টায় করা ছিল, তাকে দিয়ে চলে এসেছি। আসার পথে গেছিলাম বাজারে, বাজার থেকে নিয়ে এসেছি যে মোরলা মাছ, আর এই যে চিকেন নিয়েছি, চিকেনটা আলু দিয়ে ঝোলের। এদিকে যে পকোড়ার জন্য আলু এক্সট্রা 300 নিয়েছি, এটা আছে 500, এটা এক্সট্রা নিয়েছি 300। আর এটা মোরলা মাছ ছিল আজকে 30 টাকা করে শো, আমি 40 টাকা নিয়ে চলে এসেছি। 100 নিয়েছি ডাঁটা। সকাল রাত্রিবেলা এই তো উচ্ছে এত টমেটো সব কেটে রেখে নিয়েছি, বলছে সব মশলা হয়ে গেছে, ভাতটা মাত্র হলো, ভাতটা বসিয়ে রেখে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে, এই জন্য আমি রেখে নিলাম। এদিকে চিকেনের জন্য আলুটা আমি ভেজে নিচ্ছি। আর কাল রাত্রিবেলা একদমই আমাকে ভালো লাগছে না, যে কারণে বাসনটা মাজিনি। এরা যে বলুন না, প্রত্যেক দিন তো সত্যিই ভালো লাগে, সব দিন তো শরীর সমান না, কোনো দিন শরীর বলছে, কোনো দিন বলছে না, এভাবে একটা হয়ে গেছে। আর এদিকে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, রাত্রিবেলা ভেবেছিলাম ছাড়িয়ে রাখবো, কিন্তু আর এই না ভালো লাগার কারণে আর ছাড়ানো হয়নি। তো এদিকে চিকেনের জন্য আলুটা প্রথমে ভেজে নিচ্ছি আমি। তো কালকে না ভালো লাগার কারণে কাল রাত্রিবেলা আমি খাই বলে আমাকে একদমই ভালো লাগছিল না, ঘুমিয়ে পড়লাম, কিছু খেতেও ইচ্ছা হলো না, কিছু না, শরীরটা যেন বড্ড ক্লান্ত হয়ে যাচ্ছে, সারাদিন এদিকে করতে করতে হয়ে যাচ্ছে। চলুন তাহলে এদিকে ডাঁটা কাঁটাগুলো সব কাটতে হবে, এদিকে আলুটা ভাজা হচ্ছে। এই যে ডাঁটাটা দিয়ে কেটে নিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এদিকে চিকেনটা রান্না করছি, লবণ নুন হলুদ আর একটুখানি লেবু রস দিয়ে দিচ্ছি। আলুটা এদিকে ভাজা হয়ে গেছে, চিকেনের জন্য দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, একটুখানি নুন দিয়ে দিয়েছি তার মধ্যে। মাকে দিয়েছি যে সেদ্ধ করে আলুগুলো ছাড়িয়ে নিতে, মার আলুর দম খেতে খুবই ইচ্ছা হয়েছে, ওই নতুন আলুর দম, ওই জন্য মাকে একটুখানি আলুর দম করে দিলে মুড়ি খাবে, সেই জন্য তাড়াহুড়ো করে সব কিছু করছি। 8টা 5 হয়ে গেল, কী করে যে রান্না বান্না শেষ করবো, শুনিকে আনতে যাবো, কী আজকে ওকে টিফিন দেবো, এগুলোই সারাক্ষণ আমার মাথার মধ্যে ঘুরছে শুধু। এই যে চিকেনের কষাটা শুনে জন্য বের করে নিয়েছি, এখানে চিকেন কষা, ওদিকে এই যে জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি। এদিকে এই যে বসিয়েছি ডাঁটা আলু উচ্ছে দিয়ে মোরলা মাছের ঝাল, আলু দমটা করবো না। 8টা 35 হয়ে গেল, তার ফাঁকি এই যে বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি, নাহলে সে বড্ড বেশি বাসন হয়ে যায়। স্কুল থেকে এসে পুরো এক গাদা বাসন, জানেন। আজকে মনে হচ্ছে আর চান করতে পারবো না, শুনুকে স্কুলে দিয়ে এসে তারপরে চান করবো। চিকেনটা তো হয়ে গেছে, নামিয়ে রেখে নিয়েছি। এই কড়াটা ভালোভাবে ধুয়ে বসিয়ে দিয়েছি আলু দম করতে। এদিকে এই যে ডাঁটা আলু উচ্ছে দিয়ে মোরলা মাছের ঝালটা হয়ে গেছে, এই আলু দমটা এদিকে করছি। 45 হয়ে গেলে আলু দমটা বসিয়ে রেখে দিয়ে যাবো, আলু দমটা বসিয়ে রেডি হবো। ভালোভাবে কষিয়ে এদিকে আলুর দমটা বসিয়ে দিয়েছি, একটুখানি উপরে দিয়ে দিয়েছি কসুরি মেথি, এটা ফুটুক, ততক্ষণ আমি রেডি হয়ে নিই। এদিকে এই যে আদা রসুনের পেস্টটা রেখে দিই। আর বিকালবেলা যে পকোড়া করবো শুনে আমি কিছুটা ভেজে দিয়েছি এখানে চালটা গুঁড়ো করে দিলে কি সুন্দর ক্রিস্পি ক্রিস্পি হয়, নাহলে একদম সে চিলি চিকেনের বোতল পতল যাবে। এই যে সুনুকে তো নিয়ে চলে এসেছি, এসে ওকে জিজ্ঞেস করলাম আলুর দমটা যাই হোক হাফ ফুটা করে, হাফ ফুটন্ত অবস্থায় বন্ধ করে দিয়ে গেছিলাম, এসে আবার ভালো করে ফুটালাম। ওকে জিজ্ঞেস করলাম মুড়ি খাবি, বলছে না। এই যে হ্যাঁ, তাহলে বলুন কেমন তাহলে রাগটা লাগে। হ্যাঁ, একটা দিন আমি বলছি আলুর দমটা হয়ে গেছে মুড়ি খেয়ে, বলছে না। আবার এই যে মা আবার সঙ্গে সঙ্গে এই যে একটুখানি ময়দা মাকে দিলাম, ময়ম দিয়ে মাখিয়ে দিয়েছি, পরোটা করে দেবো, পরোটা নিয়ে যাবে, পরোটা আলুর দম ফর্সা পরোটা নিয়ে যাবে। আবার আটাতে করে দিলে খাবে না, তাহলে ঝটপট পরোটাটা করে দিই, তারপরে ওকে ভাতটা খাইয়ে দেবো, স্কুল নিয়ে যাবো, আবার মাকে খেতে দেবো, মাকে খেতে দিলে মা আবার ওষুধ খাবে। এই যে ঝটপট তাড়াহুড়ো করে নিলাম, 4টে কী দরকার একটা রেখে যা নেবে, বাকি যা আমরা সাপ্লাই করবো আর কি। আমি তো জানি ও দুটোর বেশি নেবেই না। যাই হোক, এদিকে এই যে আলুর দমটা তো হয়ে গেছে, তাড়াহুড়ো করে সব করে নিলাম। সুমির জন্য এদিকে যে চিকেন কষাটা রেখেছি, এবার যাবো সুনুকে খাইয়ে দেবো আর মাকে মুড়ি তরকারি দিয়ে দেবো। এই যে চলে এসেছি এদিকে সুনুকে খাওয়াবো বলে, কড়া সময় নিয়ে চলে এসেছি। মা বলছে আমি একটু বেশি করে নেবো, আমি যা নেবে নাও, বাকি সব ফ্রিজে রেখে দেবো। নাও না, তোমার জন্যই তো হয়েছে, তুমি খাবে বললে ওই জন্যই তো হয়েছে। শুনুর এদিকে টিফিনগুলো এই যে রেডি করে দেওয়া হয়েছে।
বাজে এখন 12টা 40। শুনতে দিয়ে এসে আর কোনো রকম ভিডিও করা হয়নি, মানে ভিডিও করার সময়ই পাইনি। বাসনগুলো ছিল সেগুলো আগে মাজলাম, টুকিটাকি জামা কাপড় ছিল সেগুলো কাচলাম। এসে দেখছি মায়ের জায়গায় চানটা হয়ে গেছে, কাপড় চোপড়গুলো সব কাচলাম। তারপরে আমি চান করলাম একটুখানি শ্যাম্পু করলাম, তো সেই কারণে অনেকটাই দেরি হয়ে গেলো। চান করে উঠেছি তখন পাক্কা 12টা, তখনই ঠাকুরকে জল দিলাম। কী করবো, আর কিছু করার নেই, ঠাকুরকে জল দিয়ে একটুখানি মায়ের ওই বইটা নিয়ে আপডেট করতে গেছিলাম ব্যাংকে, যে কারণে এতটা দেরি হয়ে গেলো। এসে একটুখানি বসেছিলাম, মায়ের সাথে কথা বললাম, এইমাত্র এলাম ঘরে। একটার সময় মাকে ভাত দিয়ে দেবো, মা ভাত খেয়ে আবার ওষুধ খাবে তো দুপুরে। ওই জন্য মাকে সবসময় টাইম টেবিলে রাখার চেষ্টা করি, হয়ে ওঠে না, কোনো দিন হয়ে ওঠে, কোনো দিন হয়ে ওঠে না। এখন আবার একটুখানি লিখবো বলতে সুন্দর নাচের কিছু লেখা আছে, সেগুলো এখন আমি লিখবো। শুনে তখন লিখছিলাম, আমি বললাম থাক লিখতে হবে না, রেখে দেয়, আমি লিখে দেবো। ও বেচারা আর সময় পাচ্ছে না, কখন কী লিখবে, সেই জন্য আমি আজকে লিখবো। ওর আবার আজকে বিকালে পড়াও আছে, এদিকে মানে ওই বেরিংমতের ক্লাস আছে, কখন কী করবো কী না করবো। আবার পকোড়া খাবে বলেছে, চালগুলোকে আবার গুঁড়ো করতে হবে। দুপুরে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, বাসন কুসন মাঝামাঝি করে রেখে নিয়েছি। এদিকে আজকে মা বললো রাত্রিবেলা রুটি খান্না, সেই জন্য এদিকে আটার পরিমাণটা আমি অনেকটাই অল্প নিয়েছি। এদিকে যে পকোড়ার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। তো আসার সময় নিয়ে তো এসেছিলাম কর্নফ্লাওয়ার, একটা ডিম নিয়ে এসেছিলাম, এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি লেবুর রস দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটা ডিম, এর মধ্যে দেবো অ্যারারুট পাউডার, তার সাথে দেবো যে চালটা গুঁড়ো করবো গ্রাইন্ডারে। চালের গুঁড়োটা দিলে কী হয়, একটুখানি ক্রিস্পি হয়, সেই কারণে চালের গুঁড়োটা দেওয়ার কথা। সব ম্যারিনেট করে আমি এখন রেখে দেবো। চালটা আমি এই যে শিল নোড়াতে চালটা আমি বেটে নিলাম। ভাবলাম আবার একটু জন্য আবার সেই গ্রাইন্ডার চালাও অনেক ঝামেলা, তো হ্যাঙ্গাম করা দরকার, একটুখানি শিলেতেই ঘষে নিলে হয়ে গেলো। এবারে ভালোভাবে মাখিয়ে নিয়ে রেখে দেবো। এর মধ্যে এখনও কর্নফ্লাওয়ার আমি অ্যাড করিনি। চাল গুঁড়োটাকে ভালোভাবে মাখিয়ে নিই, তারপরে কর্নফ্লাওয়ারটা দিয়ে আরেকবার ভালোভাবে মাখিয়ে নেব। এখানে এই যে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি ঘরে যাবো, বলছিলাম না, তার সব নাচের সব লেখাগুলো বাকি, সেগুলো লিখে নেবো। 2:30 বাজে, মানে 2:20 হয়েছে, 2:30 ভুল বলবো। 2:20 ম্যারিনেট করে রেখে নিয়েছি, ঢাকা দিয়ে থাক। নাচে তার কী সব লেখাগুলো আছে না, সে লিখে নিতে হবে, সেগুলো ও বেচারা সময় পাচ্ছে না, ওকে বললাম আমি লিখে দেবো, রেখে দে, কালকে আবার নাচের ক্লাস, কাল ম্যাডাম দেখবে, না দেখতে পেলেই বকা খাবে। আমি বলেছিলাম লিখে দেবো, এখন বলবে মা তো বলেছিল, আমি যেদিনকে লিখতে বসেছিলাম মার জন্য এসব কিছু। সেজন্য ভাবছি লিখে দিই, যদি টাইম হয়তো একটুখানি ঘুমিয়ে পড়ো, না হয়তো কিছু করার নেই। বাজে এখন 3:20, মানে 3:20 হয়নি, 3:17 বাজে। 3:15-তে আমার শেষ হয়েছে। এখান থেকে লিখেছি, এই যে এইসব বসে বসে লিখছিল। শুনুর আবার কখন টাইম হবে বলুন তো, ও বেচারা গেছে, এই আসবে আবার। এইখানেও একটা লিখেছি, এগুলো সব সিলেবাস। এটা হচ্ছে ভরতনাট্যমে 2টো ডায়েরি আছে, এটাই রবীন্দ্র নৃত্যের। এবছর 2টো পরীক্ষা দেবে শুনে, ভরতনাট্যমের আড্ডা দেবে, রবীন্দ্র নৃত্য দেবে। এই লেখা কমপ্লিট হলো। এখন আর কি ঘুমাবো, কি করবো, আর ঘুম হবে তবুও দেখি অ্যালার্মটা দিয়ে শুয়ে থাকি, যদি বাই চান্স ঘুম ধরে যায় বলা যায়নি, তাহলে একটু সর্বনাশ শুনো, ওখানে স্কুলে থাকবে, আমি এখানে ঘুমাবো। ওই জন্য সবসময় ফোনে অ্যালার্মটা দিয়ে তারপরে আমি মানে বিছানায় একটু গড়াগড়ি খাই, কারণ যেহেতু হাতে ফোনটা এলেই ঘুম পায়, এটা কেন জানি। এই যে শুনে চলে এসেছে স্কুল থেকে, পকোড়া করে দিয়েছি, কিছুটা রেখে নিয়েছি, আমাকে বললো আমি আসি গরম গরম করে দেবো, তখন এসে খাবো, তাই তো। টমেটো সস আর এদিকে নিয়েছে সর্ষে সস, কিছুটা করে নিয়েছি মা আর আমার জন্য। এই যে ওইদিকে খাক, আমরাও একটুখানি খাই ওদিকে। এতদিন মানে বোর করে খাইয়েছে, রোগটাও মুখে এসে পড়ছে। মানে আপনাদের দাদা আজকে আমি নিজে করে মানে নিজের হাতে করে নিজেই খাবো। এতদিন বোর করতে আমি খেয়েছি, আজকে আমি নিজে করেছি, নিজে খাবো, মানে সবাই খাবে আর কি।